নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য চিংড়ি মাছের পোস্ত এই রেসিপিটা নিয়ে এসেছি। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যখন তোমরা আমার চ্যানেলটা ভিজিট করবে তখন অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তাহলে চলো বানাই। দেখো, চিংড়ি মাছের পোস্তর জন্য লাগবে চিংড়ি মাছ আমি 250 গ্রাম নিয়েছি। তারপর ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। আর নিয়েছি 50 গ্রাম পোস্ত বাটা, একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 2 চামচ টমেটো পিউরি, 2 চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, 2টো তেজপাতা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর রাই সর্ষে নিয়েছি 1 চামচ, আর তেল, লবণ আর হলুদ, এগুলো তো কম্পালসারি। এখন আমি চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো দেখো, চিংড়ি মাছটাতে হলুদ লবণটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এই রান্নাটা আমি সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গোটা সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। আর 2টো তেজপাতা আমি কেটে দিয়ে দিচ্ছি। একটু হালকা মিষ্টি গন্ধ উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি লাল লাল করে কষে নেব। দেখো, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো। তোমরা তেলগুলোকে এইভাবে ছেঁকে নেবে, কারণ ওই তেলেই আমি বাকি মশলা ভাজবো। ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা একবার এটা বানাবে, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর প্রসেসটা খুব ইজি। চলো, পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নিই। দেখো, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, চিনি, টমেটো পিউরি, জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এবার একটুখানি আমি নেড়ে নেব। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। তোমরা এটা হালকা ফ্লেমে করবে।
তোমরা একটা হালকা ফ্লেমেই করবে, না হলে পোস্তটা কেটে যাবে। এবার এটাতে আমি দু কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ফুটতে দেব। তারও ঢাকা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে চিংড়িটা ভালো মতো সেদ্ধ হবে। তো দেখো, গ্রেভিটা এতটাই রাখবে। পোস্তটা রেডি হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। দেখো চিংড়ি পোস্তর এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই একবার বানাবে, তোমাদের প্রিয়জনদের খাওয়াবে। আমি কথা দিচ্ছি ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।